আসসালামু আলাইকুম। মেডিকেলে চান্স পাওয়া হয়ে গেছে এবং মেডিকেলের ক্লাস শুরু হইতে মোটামুটি ভালো একটা হিউজ অ্যামাউন্টের টাইম বাকি আছে। এই যে মাঝের গ্যাপ টাইমটা, এই গ্যাপ টাইমে কী করলে ভালো হয়, এটা নিয়ে অনেক বেশি কুইরিজ, অনেক বেশি প্রশ্ন থাকে। সেটা কনসাইজ ওয়েতে আনসার দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। শুরুতে একটা হাদিস বলি, হাদিসটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি তাই কোট করতে পারতেছি না, বাট আমি মেইন কথাটা বলতেছি। মেইন কথাটা এরকম ছিল যে মানুষ সব থেকে দুইটা বিষয় নিয়ে ধোকায় থাকে। এক, সুস্বাস্থ্য, এবং দুই নম্বর হচ্ছে অবসর। অর্থাৎ মানুষ যখন অবসর সময় পায় তখন সে কিন্তু অনেক আজে বাজে এবং উল্টাপাল্টা কাজ করাতে ব্যস্ত হয়ে যায়, হারাম কাজে ব্যস্ত হয়ে যায়। তো এই বিষয়গুলো থেকে নিজেকে রেস্টিং করে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো বা ভাবি যে অবসর সময়টা চিল করে কাটাই দিব। যেমন মেডিকেলে যখন মানে চান্স পাওয়া হয় তখন সিনিয়র থেকে শুরু করে ভালো একটা পোর্শন কিন্তু সাজেস্ট করে যে আরে পড়াশোনা তো অনেক করছো, এই টাইমটাতে চিল করো, প্রচুর চিল করো, প্রচুর চিল করো, ঘুরে বেড়াও, এটা করো সেটা করো, ট্যুরে যাও। অনেক ধরনের সাজেশনস কিন্তু তারা দেয় রিল্যাক্সিং টাইম পার করার জন্য। তো ফর শিওর রিল্যাক্সিং টাইমের প্রয়োজন আছে, কিন্তু এই রিল্যাক্সিং সময়টা যখন মানুষ নিজেদের ব্রেইনে ঢুকায় যে আচ্ছা আমার রিল্যাক্সিং টাইম কাটাইতে হবে, এই অবসরটা পেয়ে তারা কিন্তু অনেক আজে বাজে কাজে ইনভলভ হয়ে যায়। এবং এই আজে বাজে কাজে ইনভলভমেন্টটা যদি এমন একটা লেভেলে চলে যায় যেটা থেকে রিকভার করা নিজেকে, যেটার থেকে গেট ব্যাক করা অনেক টাফ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুবই বিপজ্জনক একটা বিষয়। মনে রাখবা যে তুমি যখন ফিউচার ফিজিশিয়ান হবা, তোমার মানে একজন আইডিয়াল ফিজিশিয়ানের ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। কারণ তার ফ্যামিলি তাকে বলবে যে তুমি আমাকে টাইম দিতে পারো না, বা তার ওয়াইফ তাকে বলবে তুমি আমাকে টাইম দিতে পারো না, কারণ সে এতটাই ব্যস্ত থাকবে রুগীকে ট্রিট করতে, ট্রিটমেন্ট দিতে, যে সে কিন্তু আসলে ফ্যামিলিকেও ঠিকভাবে টাইম দিতে পারবে না। সো টাইমটা এতটা ভ্যালুয়েবল। সো এবং এই ভ্যালুয়েবল টাইমটা তোমার কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই সেটা সেটা শিখতে হবে, সেটা অভ্যাসটা গড়ে তুলতে হবে। এবং এটা যে তুমি চিল করে সময় কাটায় এই অভ্যাসটা করতে পারবা, ব্যাপারটা এরকম না। তুমি ভাবতে পারো যে আচ্ছা আমি এই টাইমটা চিল করে কাটাবো এবং তারপরে আবার ফার্স্ট ইয়ার থেকে তো পড়াশোনা শুরু করলে তখন তো ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি যখন একটা হিউম্যান বিং, তোমার লাইফে একটা পার্টিকুলার রুটিন এবং একটা পার্টিকুলার লাইফস্টাইল থাকা উচিত, যে লাইফস্টাইলটা সবসময় হবে। বলতে পারো আচ্ছা আমি বাসায় আসছি এখন চিল করবো, হোস্টেলে যাই ঠিক হয়ে যাবো, না। তোমার লাইফের রুটিন ঠিক থাকবে যে তুমি সকালে ঘুম থেকে উঠবা, সকালে তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়লা, এবং তুমি হোস্টেলে নামাজ পড়লা, বাট তুমি বাসায় যেয়ে বললা বাসায় আসছি এখন চিল করি, এখন নামাজ পড়বো না। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমার লাইফের যে লাইফস্টাইলটা, এটা সবসময় সেম থাকার ট্রাই করতে হবে। এরকম হবে যে কিছু টাইমে কিছু জিনিস এদিকে সেদিক হচ্ছে, বাট একটা ফিক্সড পার্টিকুলার লাইফস্টাইল কিন্তু তোমার থাকতে হবে। এবং সেই লাইফস্টাইলটা থেকে যদি তুমি নড়ে যাও, তাহলে সেটা তোমার জন্য কিন্তু অবশ্যই হুমকি স্বরূপ হইতে পারে। এখন এই অবসর টাইমে তুমি কী করবা, কীভাবে তুমি এটাকে এক্সপ্লয়েট করবা? দেখো, আমি আমার মানে হাউ টু অ্যাপ্রোচ ফর ফার্স্ট ইয়ার এমবিবিএস এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি খুব ভালো করে বলছি যে অ্যাকচুয়ালি কী কী করা উচিত ফার্স্ট ইয়ার এমবিবিএসের শুরু থেকেই। তো আমি বলি যে এই যে ফ্রি টাইমটা, এই টাইমটাতে মানে নিজেকে একেবারে চিল হিসেবে চিলিং টাইম পাস করার জন্য ছেড়ে না দিয়ে তুমি হচ্ছে অ্যানাটমি একটা বই কিনতে পারো বা একটা বই কালেক্ট করতে পারো। সেই বইটা তুমি একটু পেজ উল্টে দেখতে পারো। তোমার আসলে মেডিকেলের সাথে ইউ উইল হ্যাভ টু ফল ইন লাভ। সো এই ফল ইন লাভটা যাতে হয়, এই জন্য তুমি একটা বই কিনে সেই বইটা একটু পেজ উল্টে দেখতে পারো, আচ্ছা অ্যানাটমিতে কী কী আছে, কী কী আমার পড়তে হবে, এই জিনিসগুলো নিয়ে একটু এক্সাইটমেন্ট তৈরি করতে পারো নিজের মধ্যে নিজে। এখন আরেকটা কোশ্চেন যে ভাই আচ্ছা আমি মেডিকেল আমার হেল্প হবে এরকম কী কী টিভি সিরিয়ালস আমি দেখতে পারি, এরকম কোশ্চেন অনেকে করে। তো অনেকগুলো টিভি সিরিয়ালস আছে, যেমন দ্য গুড ডক্টরস, তারপর হচ্ছে হাউস এমডি, তারপরে গ্রেইস অ্যানাটমি, এরকম অনেকগুলো সিরিজ আছে। তো এর মধ্যে মানে কোনটা বেটার হবে এটা অনেকে কোশ্চেন করে। তো আমার সাজেশন কি জানো, আমি দেখছি দ্য গুড ডক্টরস দেখছি, তারপর হচ্ছে গিয়ে এই গ্রেস অ্যানাটমি বা হাউস এমডি, এগুলো একটু একটু দেখছি, বাট আমার কাছে মনে হয়েছে যে এগুলো ওয়েস্ট অফ টাইম। এগুলো তোমার মেডিকেল লাইফে কোনোভাবেই হেল্প করবে না। হ্যাঁ, এগুলো জাস্ট হচ্ছে টাইম স্পেন্ড করা, সময়কে নষ্ট করা, এবং এই সময়গুলো তুমি নষ্ট না করে প্রোডাক্টিভ কিছুতে কাটাইতে পারো। আই ফিল সো। ওই যে বললাম অ্যানাটমি বইটা কিনতে পারো, কিনে পেজ উল্টাইতে পারো, হ্যাঁ, অথবা প্রোডাক্টিভ কিছুর সাথে যুক্ত হতে পারো, প্রোডাক্টিভ কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারো যেখানে তোমাকে ভালো কোনো কাজে ইনভলভ করবে। হ্যাঁ, ভালো কোনো কাজে তোমাকে ইনভলভমেন্টে রাখবে। যেমন আমি যখন ফার্স্ট ইয়ার এমবিবিএস উঠছিলাম, আমি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম। ওই প্ল্যাটফর্মে আমি কিন্তু ওই প্ল্যাটফর্মে আমি কন্টেন্টস দিতাম। কী কী কন্টেন্টস দিতাম, যে আচ্ছা ফার্স্ট ইয়ারের এর অ্যানাটমি, আমার কিন্তু ক্লাস তখন শুরু হয়নি। সো অ্যানাটমির একটা টপিক, এই টপিকে আমি পড়ে বুঝবো, এবং পড়ে বুঝবো কীভাবে, ইউটিউব আছে, সো ইউটিউবে অনেক ভিডিওস আছে, ওই ভিডিওসগুলো আমি দেখবো, পড়ে বুঝবো, বই পড়বো, একটু বুঝবো, এবং এভাবে বুঝে বুঝে আমি ওই টপিকেই একটা ভিডিও বানাবো, আমি মানুষকে শিখাবো।
আমি নিজেও কিন্তু লার্নার, বাট স্টিল আমি নিজে মানুষকে শেখানোর ভাব করতেছি, একটা অ্যাক্টিং করতেছি, যাতে করে আমার নিজের শেখাটা আরও ভালো হয়। কারণ আমি যখন মানুষকে শিখাইতে যাবো আমার ফর শিওর অ্যাডুকুয়েট রিসার্চ করতে হবে, এবং এভাবে কিন্তু আমি ফার্স্ট ইয়ারে দেখা গেছে অনেকগুলো কন্টেন্টস ক্লাস শুরু হওয়ার আগে বানিয়ে ফেলছিলাম। এবং এভাবে তুমি কোনো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো যেগুলো তোমাকে এঙ্গেজড রাখবে ভালো কাজের সাথে। হ্যাঁ, ভালো কোনো প্রোডাক্টিভ কাজ এক এক পার্সনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করলাম, ব্যাপারটা ওরকম না যে তোমার ওটাই করতে হবে। এখন কি ভালো কাজ করবে সেটা তোমারই ঠিক করতে হবে, তোমারই ফিক্স করতে হবে। হ্যাঁ, বাট প্রোডাক্টিভ কিছুর সাথে সবসময় যুক্ত থাকার ট্রাই করবা। ভালো কোনো বই পড়তে পারো, বাট ফর শিওর অলওয়েজ বি অ্যাডিক্টেড টু সামথিং ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড সামথিং হুইচ উইল কাম টু ইউজ। সময়ের অনেক মূল্য, অবসরের অনেক মূল্য। হ্যাঁ, এই অবসরটা হেলাফেলাভাবে কাটাই দেওয়ার সময় না।